ধোসা খেতে কার কার ভালো লাগে জানি না, আমার তো দারুণ লাগে, বিশেষ করে মশলা ধোসা। তার জন্য আমি আগের দিন রাত্রিবেলা কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। এই পরিমাণটা যদি ঠিকঠাক হয় না, ধোসা কিন্তু দারুণ ওঠে। হ্যাঁ, তবে হিটেরও একটা ব্যাপার থাকে, মানে তাপমাত্রারও একটা ব্যাপার থাকে করার সময়। তো যাই হোক, পরিমাণটা দেখে নাও তোমরা। আমি কিন্তু 2 বাটি নিয়েছি সেদ্ধ চাল, তার 1/3 নিয়েছি বিউলির ডাল, আর বিউলির ডালের হাফ নিয়েছি ছোলার ডাল, আর সামান্য 1 চামচ মতো নিয়েছি মেথি দানা কালারের জন্য। সারা রাতের ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন পেস্ট করে নিয়েছি। আর এটা হলো ধোসার পুরের প্রিপারেশন। সর্ষে, হিং, বিউলির ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপর দিয়েছি কারি পাতা, তারপর রসুন, তারপর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো কিছু মশলা। সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। ধোসার এই পুরটা কিন্তু দারুণ হয়, বিশ্বাস করো, একদিন এইভাবে ধোসার পুরটা করে দেখবে, খুব সুন্দর হয়। এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে স্ম্যাশড করে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি ধনে পাতা, যেটা এটার স্বাদটাকে আরও সুন্দর করে তুলবে। এরপর এটা ঠান্ডা হতে দেবো। আর ওদিকে আমি ধোসার যে ব্যাটারটা করে রেখেছিলাম, সেটা আমি সকালবেলা পেস্ট করে রেখেছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম একটু গরম জায়গায়, রান্নাঘরের ভেতরেই চাপা দিয়ে রেখেছিলাম। ফার্মেন্টেড হয়ে দেখো কেমন ফুলে উঠেছে, আর ভেতরে কি সুন্দর বুদবুদ কেটে গেছে দেখো। আর থিকনেসটাও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা থিকনেস থাকবে, ঘনত্বটা কিন্তু এই রকমই থাকবে, তাতে করে খুব ভালো হবে। এরপর আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানের ওপর সামান্য জল দিলাম, গরম হিট করে নিয়েছিলাম, জল দিলাম, দিয়ে জলটা মুছে নিয়ে আবার সামান্য তেল দিয়ে তেলটা মুছে নিচ্ছি। তারপর এখানে ধোসার ব্যাটারটা দিয়ে খুব হালকা হাতে ঘোরাতে হবে, যেহেতু আমরা মানে অন্তত আমি অতটা ইউজ টু নই, আর আমি এই ফার্স্ট টাইম করছি ধোসাটা, তো সেই জন্য খুব হালকা হাতে ঘুরিয়েছিলাম। এরপর আলুর পুরটা দিয়ে এপাশ ওপাশ করে নামিয়ে নিলেই হবে, রেডি আমার মিনি ধোসা। তাহলে কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছো? দেখো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।